বলছি না যে আপনার রাজনীতি করবেন না বা ভোট দেবেন না। ভোট দেবেন কতটুকু, বাড়ি থেকে বেরিয়ে যতটুকু দিতে সময় অতটুকু থাকে, ওর থেকে বেশি থাকতে যাবে না। এই জমিনের উপরে আমার আপনার আপন বলতে কেউ নেই, এটা মাথার ভিতর ঢুকিয়ে রাখি। মুসলমানের এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আপন বলতে কেউ নেই। দৃষ্টান্ত 57 countries of Muslim, 224 countries, এর ভিতরে only for Muslim majority countries 57, 224টা দেশের ভিতরে 57টা দেশ আছে only for মুসলিম দেশ। ওটা জোরে বল না রে বাপ, সব টেনশনে পড়ে গেলেন কি রে বাপ। 57টা মুসলিম দেশ, মার খাচ্ছে কারা? কথা বলে না তো। বোম পড়ছে কাদের জমিনে? মসজিদ ভাঙছে কাদের? ঈদগাহ দখল হচ্ছে কাদের? এই 57টা দেশ কেউ এগিয়ে এসছে? তাই বললেন সব আমার, সব আমার। গর্বে মন খুলে বলছেন তাম পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব থেকে বেশি তেল সমৃদ্ধ সোনা সমৃদ্ধ দেশ হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সব দেশে আল্লাহ মওজুদ রেখেছে। কাজ হচ্ছে এত ধন সম্পদ থাকার পরেও এদেরকে পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে, কারণ এদের ঈমানে এখন হারাম ঢুকে গেছে। কথা বলছেন না কেন? এরা নামাজ আদায় করতে পারে, এরা রোজা আদায় করতে পারে, এরা যাকাত আদায় করতে পারে, এরা বড় বড় মসজিদ নির্মাণ করতে পারে, এরা হজ করতে পারে, এরা বিরাট বড় 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 ঈদগাহ বানাতে পারে। এ নজনেরা, এদের ভিতরে বড় বড় আলেম থাকতে পারে। খোঁজ নিয়ে দেখ 95% মুসলমানদের ঘরে সুদের লেনদেন শুরু হয়ে গেছে। অর্থাৎ 95% ঘরে যদি 95% ঘরে যদি সুদের লেনদেন হয়, এদের মারতে কোনো অসুবিধা হবে না। তবে নবাবপুর পশ্চিম পাড়ায় এসব নেই, এরা সব ভালো আছে নেই। এরা সুদ কি জিনিস জানে না, ওই মাঝে মাঝে লোনের টাকা নেয়। আছে বাবা, আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সুদ করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুদ করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, সুদ করে হজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুদ করে দান মসজিদে নেওয়া যায় যে নাই, সুদ করে দান ঈদগাহে নেওয়া যায় যে নাই, সুদ করে দান পৃথিবীর কোন মুসলমান কল্যাণ কাজে ব্যবহার করা যায় না। ও নজনেরা, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কোন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি ওই সুদখোরের জানাজা নামাজটা আদায় করতে পারে না। একজন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, সাধারণ আপামর জনসাধারণের যে কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে তার দাফন করা যায় না। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। সংখ্যা কত পার্সেন্ট বলল? বলো বাবা, বলো। লিখছেন লোনের টাকা, যাচ্ছে হজে, কপালে কি বজ্রাঘাত পড়েছে দেখ।
কতটা ঠিক বলছি বল জোরে বলেন। না না, আপনাদের নবাবপুরের কথা বলছি না, আমাদের ওদিকটার কথা বলছি। লোনের টাকা নিয়ে ব্যবসা করে বিরাট গাড়ি বাড়ি করে এখন মনে এসছে যাকাত দেবো। কে যাকাত দেবে বলছে? আরে বল না রে বাবা। সুদের টাকা নিয়ে কারবার করে ধন সম্পদে বিরাট এখন 1-1.5 কোটি টাকার মালিক ফোন করে বলছে হুজুর আমার 1.5 কোটি টাকা এখন আমি যাকাত দিতে চাই, আমার কত যাকাত হয়েছে? আমি কোচি তোর এখনো যাকাত ফরজ হয়নি, ফোন রেখে দাও। এলাকার টপ র্যাঙ্কের হারাম কোন লটারি কাটনেওয়ালা ও ফোন করে বলছে ভাইজান আমি 50,000 টাকা দেবো মসজিদে মার্বেল বসানোর জন্য। কি কাজ করি? কিছু কাজ করি তো 50,000 পাবি কোথায়? বলে আর ভাইজান বলবেন না, আল্লাহ দিচ্ছে বান্দা নিচ্ছে। কিরকম? লটারি কেটে 14 লক্ষ টাকা পেয়েছি, সব খাবো, আল্লাহর রাস্তায় কিছু দান করি। কত বড় দয়ালু বলেন। এই কথা বলছেন না কেন? না না, আপনাদের নবাবপুর আছে তা বলছি না। এখন এদের এই টাকাগুলো নিয়ে মসজিদ মাদ্রাসা, কথা বলছেন না কেন? বড় বড় মসজিদ তৈরি হচ্ছে, ভিতের ইট দেবে কে? শাহনওয়াজ। শাহনাজকে টপার মদখোর, টপার মদখোর বুঝো? কথা বলে না, টপ র্যাঙ্কের মদখোর। তার মানে 24 ঘন্টার ভিতরে একবার না খেলি ওর মন স্থির হয় না। এই আছে টপার মদখোর। ও মসজিদ তৈরি করার ইট সব 25,000 ইট সব ভিতি লাগাবে, বলছে সব আমি দেবো। মসজিদ হবে না মানে আছে না? না, মসজিদে 20 বস্তা পট্টি লাগবে, কে দেবে গো? আমি দেব। কে? শাহনাজ। এলাকার টপ র্যাঙ্কের বেনামাজি, এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসে না। মসজিদের ঘরই ওর বাড়ি, গড়ালি মসজিদের জায়গায় টলে পড়ে যায়, মসজিদে নামাজ পড়তে আসে না। এরম পিস আসে না? না কথা বলে না তো। অস কি গায়ে পড়তিস নাকি বলেন? দেখিস বাপ, এরা জানে না ভুলক্রমে দাওয়াত দিয়ে ফেলেছে, এবছরটা মানিয়ে নেন আর দাওয়াত দিতে হবে না। বিশ্বনবী বললেন সুদখোরের দাম নেই, সুদখোরের নামাজ নেই, সুদখোরের হজ নেই, সুদ দেনে वाला ब्याज लेना देना हराम है। ब्याज लेना देना, जोरे बोले। अभी तो वो जो चल रहा है इसी वक्त जो चल रहा है वो तो जायज है। হারাম আছে? কথা বলে না কেন? ঘরের বউগুলোকে পাঠিয়ে কোচির যা 65,000 লিয়া, কোচির মা চলে গেল ঘুষ ঘুষ ঘুষ, আবার বোরখা পরে গেছে। ওরে বাপ রে বাপ। হ্যাঁ ভাবি, বন্ধন গ্রুপে লোন তুলতে এলিতে বোরখা পরে না, বলছে হেজাবের একটা ব্যাপার আছে ভাই। ও পর্দা না জর্দা, কি কথা বলে না তো? সব টেনশনে পড়ে যাচ্ছেন নাকি? একদম ভিতে কোপ পড়ে নাকি? হ্যাঁ, ও পর্দা না জর্দা? শুধু জর্দা বললে গোনা হবে, গোপাল জর্দা। চলছে না চলে না? রাগ করছে? আমার কথা জুত বলা তো এইরকম। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমার আল্লাহর জন্য কোরআনে জানিয়ে দিলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। না না না, আমার আল্লাহ এক জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেছেন এক জায়গায়, আর আমার আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করার কথা বলেছেন। ওয়াকিমুস সালাহ, তোরা নামাজকে প্রতিষ্ঠিত কর। এক জায়গায় দু জায়গায় নয়, আমার আল্লাহ 82 জায়গায় বলেছে। আরেকটু জোরে হবে না? নামাজ পড়ার কথা এক জায়গায়, নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। নামাজ প্রতিষ্ঠিত করার কথা ক জায়গায়?
82 জায়গায়। এক জায়গায় আল্লাহ বললেন 6666টি আয়াতের ভিতরে একটি আয়াতে আল্লাহ এই কথা জানিয়ে দিলেন, পারা নাম্বার 30, সূরাটার নাম সূরাতুল কাউসার। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ পড়ুন, নামাজটা আদায় করুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আমার শানে কুরবানি করুন। জোরে বলুন, জোরে বলছেন না? আল্লাহ বলছেন নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন, নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। এলাকায় সব থেকে বড় গরু এখন বেনামাজিরা দিচ্ছে। কিরাম খেলা জমে উঠেছে দেখেন, এই কথা বলছেন না কেন? এলাকার সব থেকে দামি গরু কে দিচ্ছে? নামাজের ধার ধারে না যে বড় কুরবানি করবে সে। তৈরি করে বলছি না হাকিকাত। ও একবার হুজুরের কাছ থেকে, ইমাম সাহেব হুজুরের কাছ থেকে বুঝে নিল না কুরবানি করাটা কি আর নামাজ পড়াটা কি। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কুরবানি করা হচ্ছে ও মনে করেছে ফরজে আইন। বেনামাজিদের জন্য আল্লাহ বলেছে কুরবানি করতে। এই কথা বলে না তো, সব চুপচাপ রয়েছে। কথা বলেন। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজটা আদায় করুন, তার মানে নামাজীদের জন্য কুরবানি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? ফজরের নামাজ পড়েনি ঈদের দিনে, কুরবানির দিন ফজরের নামাজ পড়েনি, ঈদগার প্রথম কাতারে গিয়ে বসে দোল খাচ্ছে। ফেরেশতারা দেখে পেরেশান হয়ে আছে, আল্লাহর মারবো কোন দিক থেকে। কথাটা ঠিক বলছি না ভুল? জোরে বল না রে বাবা, হাত উঁচু কর, শোনা যাচ্ছে? হ্যাঁ। আবার অল্প বয়সে চুল দাড়ি পেকে গিয়েছে, কালো কলপ মেরে যাওয়া। কথা বলে না। এরা আমার স্বামী আছে না নাই? কালো কলপ সাদা দাড়িতে না মেরে একদম ঈদগাহ ময়দানের প্রথম কাতারে এইরকম এর দিকে তাকাচ্ছে, যেন মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে নেমেছে। এই কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল বললেন হারামা, এই কালো কলপ করা হচ্ছে হারাম। কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তিটা কালো কলপ করে ময়দানের মাহশরে হাসরের দিনেতে আমার নবীর সামনে দাঁড়াতে পারবে না, আমার নবী ওই উম্মতের দিকে ফিরে তাকাবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা 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 ওয়া মাসাবিরা। ইত্তেবা করা, তাশাব্বা মানে অনুকরণ করা, ইহুদি নাসারাদের অনুকরণ করা। লা ইয়াজুজু তোমাদের জন্য জায়েজ নয়। তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা ইহুদি নাসারাদের অনুকরণ করা লা ইয়াজুজু তোমাদের জন্য জায়েজ নয়, বরঞ্চ আল্লাহ নবী জানিয়ে দিলেন হারামা হারামা হারামা, হারাম হারাম হারাম। আমি নবী জানিয়ে দিলাম অল্প বয়সে রোগজনিত যদি কারণে মাথার চুল পেকে যায়, সাদা হয়ে যায়, মুখে দাড়ি যদি পেকে যায়, আমি নবী বলছি তোমরা খেজাব লাগাও, অর্থাৎ তোমরা মেহেন্দি লাগাও। আমি নবী সুন্নাত মনে করে লাগাবে। আল্লাহ তোমার নামায়া বলে আনতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। আমি নবী জানিয়ে দিলাম 100 শহীদের দরজা দান করে দেবে। জোরে বলো, জোরে বলো। কালো করে সামনের কাতারে বসে দোল খাচ্ছে। কথা বলছেন না কেন? যে ব্যক্তিটা কালো কলপ করে ওর গোসল হয় না, ওর ওযু হয় না, ও নাপাক, ওই অবস্থায় যদি মসজিদে নামাজ আদায় করতে যায় নামাজ তোর হলো না। নাপাক
অবস্থায় মসজিদে উঠলে যে গুনাহ হয় ওর নামায় আমলে সেই গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলে। সমাজের আলেমেরা এসব ওয়াজ করতে চাইছে না। এই কথা বলছেন না কেন? যে সাবজেক্ট আমি ধরেছি এরকম সাবজেক্টে ওয়াজ করবে কেউ? করবে না, দাওয়াত দেবেন না তো। শরিয়তের বিধান অনুযায়ী ওই ব্যক্তিটা মসজিদে যতক্ষণ থাকবে একটা নেকি তো পেল না, বরঞ্চ কাবিরা গুনাহ হচ্ছে। মসজিদ হলো পাক, উঠতে গেলেও কথা বলে না, উঠতে গেলেও ওই জন্য মসজিদে ওঠার সময় আমাদের দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পড়েন পড়েন, জম্মের পড়া পড়ে উড় গেলে আছে। এই কথা বলছেন না কেন? মসজিদে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে মান না রে বাপ, ওইরকম করছে কেন? শুয়ে পড় নইলে চাচা জান আসলে ডেকে দেবো, তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন, আরে বাপ নারায়ে তাকবীর, একবার জোরে হবে না? নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ওই অবস্থায় মসজিদে ওটা নিষিদ্ধ। নাপাক গায়ে উঠলে যে গুনাহ সেই গুনাহ লেখা হবে। আর ওই কালো কলব যারা করছে ওদের ওই শরীরটা ততদিন নাপাক যতদিন না পর্যন্ত পরিপূর্ণ ওই কালিগুলো না ধুয়ে যাচ্ছে। এবার ওই অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, ও গোসল করেছে, ওর গোসল হয়ে যাবে, তার মানে নাপাক, ওর গোসল হয় না। ওই নাপাক গাই ওই যদি মৃত্যু হয়, রাসূল বললেন লা ইস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। বিশ্বনবী বললেন নাপাক গায়ে মরণের কারণে রাসূল উদাহরণ দিচ্ছেন, পেশাব করতে গিয়ে লা ইস্তানজিরুনা মিনাল বাউলি, খেয়াল করতো না, পেশাবের ছিটা গায়ে লেগে গেছে, খেয়াল করিনি, ওই অবস্থায় যদিও মৃত্যুবরণ করে, ইন্নাল আযাবিল কবরি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব বন্ধ হবে না। আলোচনা বুঝছেন তো নাকি? কাহিনী টাইনি বলবো না, ওয়াজের জন্য দাওয়াত করেছেন, ওয়াজ করে রেখে যায়। নবী বললেন নাপাকের ছিটা গায়ে লেগেছে, উদাহরণ দিলেন পেশাব করার সময় এক ফোঁটা ছিটে লাগা স্বাভাবিক, দেখতে পাননি, ওই অবস্থায় উঠে আপনি ওযু করে নামাজ আদায় করেছেন, আপনার শরীর নাপাক। নবী বললেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না। এখন নবী বলছে বন্ধ হবে না, আমি আপনি যদি সমস্ত দুনিয়ার হুজুরদের এক জায়গায় করে বলি আল্লাহ কবরটাকে রহমতের বাগান বানিয়ে দিন, মার বাড়বে না কমবে? কথা বলে না তো। কারণ নবী বলেছেন আযাব বন্ধ হবে না। এখানে কোন মৌলী সাহেবের দুয়ায় কাজ হবে না, কারণ সবার থেকে বড় হুজুর হলো নবী। একবার জোরে বলুন, হে ছেলেরা জোরে মান না। আলোচনা মাথায় ঢুকছে না? তাহলে আজকে থেকে কালো করা ছেড়ে দেন। এই আমার এখন বয়স কত মনে হবে? 55-60 হবে বোধহয়, নাকি? বল না রে, আমার দিয়ে উদাহরণ দেই, কত বছর বয়স? 50, 45, 38 বছর বয়স আমার। ক বছর বলল? 38 বছর। এখন কোন কারণে, সে যে কোনো কারণে হোক, আল্লাহ পাক চেয়েছে মুখের দাড়ি 90% সাদা। কথা বুঝতে পারছেন না? এখন বউ আমার দিকে তাকিয়ে তোমার বুড়ো বুড়ো ভাব মতো লেগেছে। কথা বুঝতে পারছেন না? এখন বইয়ের কথা শুনে আমি আবার খানিকটা কালো মেরে নিলুম, আবার চ্যাংড়ার শ্বাস। নবী বললেন হারাম। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। ও আমার সাহাবীরা,
ও আমার উম্মাত উম্মাতিরা, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ মুমিন হতে পারলে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারলে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবার থেকে না ভালোবাসতে পারো বেশি। একবার জোরে হবে না? আমার নবী উদাহরণ দিলেন, সবার থেকে বেশি ভালোবাসতে হবে। সবার বলতে কি, মিন মালিহি, দুনিয়া ধন সম্পদের প্রাচুর্যের থেকেও, ওয়া আলিহি, তোমার বিবি, তোমার মেয়ে ছেলে, তোমার আব্বা আম্মার থেকেও আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি মুমিন বলে পরিচয় দিতে পারবে। তোমার মুমিন বলে আমি রাসূলুল্লাহ গ্রহণ করব। ও নওজোয়ান, যদি কোন মৌলানা, যদি কোন হাফেজ সাহেব বা মুফতি সাহেব বলে, বিবি তোমার অল্প বয়সে রোগজনিত কারণে যদি পাকা হয়ে যায় চুল, দাড়ি যদি পেকে যায়, বিবি তোমার সংসার করতে চাইছে না, এর বিনিময়ে তুমি বিবি সন্তুষ্টের জন্য চুল কালো করতে পারো। ও নওজোয়ানেরা, যুবকেরা, জেনে রাখবেন, ওই মাওলানাটা, ওই মুফতিটা, ওই হুজুরটা আজ যাই হোক আল্লাহর ভয়ের ভিতরে না গায়, আর এই হুজুরের কথা শুনে যদি আপনি আমল করেন, আপনারও ঠিকানা ওই হুজুরের সঙ্গে হবে, যেইখানটায় হুজুরকে পাঠানো হবে, অর্থাৎ হুজুরের ঠিকানা হবে জাহান্নাম, আপনাকেও হুজুরের সঙ্গে প্যাকেট করা হবে। কথা বুঝতে পারছেন না? আমি হাদিসের ভেতরে বলছি না বাইরে, কথা বলে না, হাদিসের ভিতর থেকে বলছি না বাইরে। অর্থাৎ যত হুজুর দুনিয়ায় আমরা বেরুচ্ছি, ঘুরছি, বাস করছি, সব হুজুরির কথাটা শুনবেন, শুনে অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, একটু নিজের ভিতরে সমীক্ষা করার চেষ্টা করবেন। দাদা হুজুর কালো কলপ করিনি, পাঁচ হুজুর কালো কলপ করিনি, পরের জেনারেশন চাচাজান হুজুর কেবলাদা কালো কলপ করিনি, তার মানে হাদিসে এর খেলাফ। কথা বলছেন না কেন? তাহলে ওটা আমাদের জন্য বর্জ্য পদার্থ, ওটা ইউজ করা আমাদের জন্য হারাম, ওটাকে বর্জন করুন। কারণ আপনারা আপামর জনসাধারণ, কথা বলছেন না কেন? আর হাইব্রিড হুজুর তো ভর্তি হয়ে গেছে, সব এইসব ভাইদের সব ক্যামেরার ভেতরে হাইব্রিড হুজুর ভর্তি, বুঝতে পারবেন না। এই কথা বলছেন না কেন? কথা ঠিক না বুঝে বলে। এখন এক হাইব্রিড বক্তা বলে দিলে নবী পুরো আমাদের মতো, বলছে না বলে না, নবী মুর্দা, আমার বাপ যেরকম মরে গেছে নবী এরকম মরে গেছে, নাউযুবিল্লাহ বলে। এখন এই হাইব্রিডের খপ্পরে পড়ে যদি আপনি বিশ্বাস করেন হ্যাঁ নবী তো মরে গেছে, নইলে দেখতে পাবো কেন? পক্ষান্তরে ওই হাইব্রিড বক্তার ওই বক্তব্যটা আপনাকে প্রত্যাখ্যান করতে গেলে মনের ভিতরে সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলুন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি ভাবতেন নবী মারা গেছেন, তাহলে দাদা হুজুরের দরবারে কেন রাসূলুল্লাহ এসে দিদার দিয়েছিলেন? একবার জোরে বল, একবার জোরে হবে না? তার মানে রাসূল হলেন হাইয়ুন নবী, তিনি হলেন জিন্দা নবী, হায়াতুন নবী। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আলোচনা মাথায় ঢুকছে? এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য বললাম। এবার আমাদের সঙ্গে যদি বসে তাহলে তো অসুবিধে নেই, লুঙ্গি হলুদ হয়ে যাবে। কথা বুঝছেন না আমার নজনা যুবকেরা? অর্থাৎ নবী আমাদের মতো নন, আমাদের মতো নন। চলেন কোরআন থেকে একটু তথ্য লই, তাফসীরের কিতাবে যাই দেখি আছে কিনা আমাদের মতো কিনা। মৌলী সাহেব বলছে তো আমাদের মতো, কোরআনের প্রমাণ পাওয়া যাবে না? যাবে না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস 10,000 বছর ইবাদত করলেন, আল্লাহ পাক নাম দিলেন আযাজিলকে, নাম দিয়ে দিলেন মুআল্লিমুল মালায়েকা। তুমি হলে সমস্ত ফেরেশতাদের নেতা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ পাক ইরাদা করছি আমার একজন খলিফা আমি নির্বাচন করতে চাই, আমার মনোনীত খলিফা নাম হবে তার আদম। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? ও আমার ফেরেশতা, যাও যাও যাও, পৃথিবীর উপরে চলে যাও, জমিনে চলে যাও, জমিন থেকে এক মুষ্ঠ
মাটি নিয়ে আসো। লাকাদ খলাকনাল ইনসানা সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে নির্মাণ করতে চাই এক মুষ্ঠ মাটি দ্বারা। জোরে হবে না? একবার জোরে হবে না? যাও জিবরিল আমিন তুমি যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। জমিনে এসে জিবরাইল আলাইহিস সালাম থাবা মারলেন, জমিন থরথর করে কাঁপতে 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 শুরু করলেন। এ জমিন কাঁদিস কেন? জিবরাইল আলাইহিস সালাম উত্তর যখন প্রশ্ন করলেন, জমিনের জবান আল্লাহ খুলে দিয়েছে। একবার জোরে বলুন। সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আপনি আমাকে আমার অংশ নিয়ে যাচ্ছেন, না জানি আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে বলে। ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমাকে জাহান্নামের খোরাক বানাতে দেবেন না। আপনার কাছে আমি অনুরোধ জানাই, আমার অংশ আপনি নিয়ে যাবেন না। ফেরেশতা জিবরাইলের মনে বড় দয়া, ওই জন্য রহমতের ফেরেশতা বলা হয়। রহমতের দয়া, রহমত তার অন্তরে আছে। ও নওজওয়ানেরা, দয়া তার অন্তরে আছে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম মাটিটা যেখানকার মাটি রেখে এসে আল্লাহকে সিজদা করে বললেন, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি পারলাম না জমিন থেকে মাটি আনতে, কারণ মাটির ওই কান্নাটা, জমিনের ওই কান্নাটা আমার মনে লেগে গেছে। আল্লাহ আমি পারলাম না, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ও আমার মিকাইল ফেরেশতা, তুমি যাও মাটি আনো। মিকাইল ফেরেশতা এমনি করে একই কথা বললেন, আমি পারলাম না আল্লাহ, জমিনের কান্না আমি সহ্য করতে পারলাম না, আমাকে মাফ করে দেন। এই আমার ইসরাফিল, তুমি চলে যাও, তুমি গিয়ে মাটি নিয়ে চলে এসো। ইসরাফিল আলাইহিস সালাম আবার জমিনে থাবা মেরে মাটি তুলে নিলেন। আবার জমিন কান্না শুরু করে দিয়েছিলেন। জমিনের কান্না দেখে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের অন্তরে দয়া হয়ে গেল। আবার মাটি রেখে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমি পারলাম না ইসরাফিল। আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, তুমি এবার যাও, তুমি গিয়ে মাটি আনো এক মুষ্ঠ। আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা জমিনে এসে থাবা মেরে মাটি হাতে তুলে নিলেন। না না না, জমিনের কান্না দেখে আজরাইল জবাব দিলেন, ও জমিন শুনে রাখো, তোমার কান্না আমার আল্লাহর হুকুম থেকে আলাদা করতে পারবে না। তোমার কান্না থেকে আমার কাছে আল্লাহর হুকুমটা আগে। জোরে বলবেন না? সাকসেসফুল হলো কে? ওয়াজ বুঝদিস, কাহিনী বলবো নাকি বলেন? সাকসেসফুল কে? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বললেন, ও আজরাইল, তোমার মনে দয়া হলো না? ওই জমিন থেকে মাটি আনার সময় তোমার কান্না আসেনি কানে? এই তিনজন বলল, আমরা কান্নার আওয়াজে ফেলে রেখে চলে এসেছি, তোমার কি হলো? তুমি নিয়ে চলে এলে। আরে আল্লাহ, এই জমিনের মায়া কান্নার থেকে আমি আজরাইলের কাছে আপনার হুকুমটা আগে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, আজকে থেকে আনার দায়িত্বটা তোমার। সুবহানাল্লাহ, জোরে বলছেন না? আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুমি আনবে, আর কারোর আনার দরকার নেই। নিয়ে যেতে আসে কে? কথা বলে না, জোরে বল না রে বা। সেই মায়া কান্না এখন আছে না? না। বাপ অসুস্থ, জমিনের উপরে, বিছানার উপরে, খাটের উপরে পড়ে আছে। মা অসুস্থ, মায়ের চেহারা খারাপ হয়ে গিয়েছে, টানা নিঃশ্বাস বয়, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, কান্নার ধারাটা এখন আছে না নাই? কথা বলছেন না কেন? কান্নার এখনো ধারা আছে, কিন্তু আজরাইলের দয়া নেই। আজরাইল আলাইহিস সালাম বলছে, তুই কাঁদলি তো আমার বয়ে গেছে। আল্লাহ বলেছে নিয়ে যেতে, হাম কিসি কো বাত नहीं सुनने वाले हैं। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। ওই রুবি করছি, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর এখানে কোনো দয়া মায়ার কোনো খবর নেই, আল্লাহর হুকুম আগে। একবার জোরে বলুন। ওই ক্ষেত্রটা আমাদের কাছে এবার পরীক্ষা করে দেখেন। জড়িয়ে পড়েছেন না পড়েননি?
বিবি বলছে সেলিমদের বাড়ি 24 ইঞ্চি, আমাদের বাড়িতে একটু ছোট হয়ে গেছে, 42 ইঞ্চি এলইডি কেন? মায়া কান্না সহ্য করতে পারল না, সেলিমের সেলিমের মায়ের মায়ার কান্নার তাগিদে বাড়িতে কেবিল লাইন ঢুকিয়ে নিলেন। ও নজনেরা, 42 ইঞ্চি টেলিভিশন কিনে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা সিরিয়াল সিনেমা দেখছেন। পাশের ঘরে মুরব্বী নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছেন। ও নজনেরা, ওই ভিডিওতে গান বাজনা হওয়ার কারণে, ওই ভিডিওতে সিনেমা হওয়ার কারণে মুরব্বির ইবাদতে ভাটা পড়ে গেছে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? মা বোনের এবারও গাল দিচ্ছে বলে এই কথা বলছেন না কেন? তবে এখন সব থেকে বড় ডেঞ্জার জিনিস কথা বলে না, টেলিভিশনের থেকে ডেঞ্জার জিনিস। ওরে টেলিভিশন কবে কি সেন্টার দেবে, তাই ডাইরেক্ট দে, চলে আয়, চলে এসে হাজির। কথা বলছেন না কেন? 6/7 খাটে শুয়ে আছে ভাই আর ভাবি, কেউ কারোর দিকে আর ফিরে শোয় না। এই কথা হাকিকাত নাকি মিথ্যে কথা? জোরে বল না রে বাপ। 6/7 খাটের উপরে শুয়ে আছে ভাই আর ভাবি, কেউ আর কারোর দিকে ফেরে না। ও হাতে বড় তসবিহ, ওরও হাতে বড় তসবিহ, সেই শোয়ার পর থেকে শুরু হয়ে গেছে। ফজরের আযান শুরু হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে আস্তে তসবিহটা মাথার কাছে রেখে এবার গড়াচ্ছে। কসির মাও গড়ায়, কসির বাপও গড়ায়, এক জায়গায় হয়ে গেছে। শয়তান এসে দুজনার দুই ধারে পাটা ফাঁক না করে দুজনকে জাপটে ধরে বলছে ঘুমো। এবার আজান হয়ে গেছে মানে আর জাগার দরকার নেই, ঘুমো। এক চেপে ধরে নিয়ে এবার ঘুম পাড়িয়ে দিচ্ছে, মেসেজ করছে গা হাত। কথা বলছেন না কেন? ঘুমিয়ে পড়েছে, তুলো ধোনা করে দিচ্ছে ঘুম। যে সকাল 9টা বেজে গেছে, তাড়াতাড়ি করে উঠে চা টা করে এলাও খাও, নামাজ নি কালাম নি খাওয়া চলতেছে। যে বিবির পেটে সন্তান কিভাবে এলো ওরা দুজনে নিজেরা জানে না। এই কথা বলছেন না কেন? পেটে সন্তান হুজুরের কাছে যে, শাহনাজ ভাইয়ের কাছে যে, বিশ্বাস হুজুরের কাছে যে, হুজুর একটা তাবিজ দেন, বইয়ের পেটে বাচ্চা, আল্লাহ যেন সুসন্তান দেন। এই ভাই ও সুসন্তান হবে না ও ওই বাগান ঠেলা হবে? কথা বলছেন না কেন? রাগ করছেন? এই তৈরি করে বলছি না হাকিকাত। শাহনাজের কথা নিতে গেলে কলগে থাকার দরকার, ও পচা কলগেই চলে না। যে আমার নজনা যুবকেরা, এই হলো মুসলিম সমাজের হাকিকাত অবস্থা। জলসার চাঁদা চাইলে 200, বিরাট অসুবিধা জানিস, বিরাট চাপে রয়েছে। কত চাঁদা? 200। মসজিদের ইমাম সাহেবের মাইনে সেক্রেটারি হয়েছে, না না মাইনে যা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। অতি দেখতে পাচ্ছেন না, ইমাম সাহেব গাড়ি কিনে ফেলেছে। দেখেছেন চোখে কি বজ্রাঘাত পড়েছে? কথা বলছেন না কেন? ইমাম সাহেবের মাইনে 8,000 হয়। আমরা এত বলে আমাদের ব্যাপার আলাদা, ওনাদের টাকায় বরকত হয়। ইমাম সাহেবের টাকায় বরকত, এনার বরকত নেই, কারণ ইনি হচ্ছে বেদিন। প্রমাণ হচ্ছে তো? কথা বলছেন না কেন? ইমাম সাহেবের 8,000 টাকা 10,000 টাকার মাইনেই ওই ইমাম সাহেবের আয়রন করা জামা গায়ে দিচ্ছে, মোটরসাইকেল চেপে বেড়াচ্ছে, বরকত হয়, ও দেখতে পেয়েছে। আর এ যে কোন অবস্থায় আছে ও নিজের দিক টাকায় নি বলো। তার মানে এ হচ্ছে প্রমাণ করলো এর দ্বারা ইমাম সাহেব মুসলমান হচ্ছে, বরকতময় জায়গায় রয়েছে, আর আমি হলাম মুশরিক, আমার কাছে বরকত নেই। কথা বলছেন না কেন? এটাই তো এর অ্যানসার নাকি? ইমাম সাহেবের ত্রুটি কি? ইমাম সাহেব মুরগি জবাই করতে পারেনি। কথা বলছেন না কেন? আরে ভাই এসব বিচার করেছি আমি, এসব বিচার করেছি আমি, আমাকে নিয়ে গেছি। ইমাম সাহেবের দোষ কি? ইমাম সাহেবের দোষ মুরগিটা জবাই করতে পারিনি। সাথে সাথে ইমাম সাহেবের ভিতর মানে বিরুদ্ধে এলিগেশন এটাই, অভিযোগ এটাই কি ইমাম সাহেব মুরগি জবাই করেনি, রাখা যাবে না।
কে বলছে? সেক্রেটারি। সেক্রেটারিকে দাড়ি গোপ কিচ্ছু নেই। কথা বলছেন না কেন? এইরকম পিসকে যদি মসজিদ চালানোর দায়িত্ব দেন, নিঘাত 100% সিউরিটি বলছে আপনার মসজিদে নামাজ হচ্ছে কিনা ভালো পণ্যওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন। শরিয়াতের পরিভাষায় মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে তারা। ভাই ফ্যান ফ্যান চলে না নাকি হুজুরদের মারবি এর পরিকল্পনা বসে? দরুদ শরীফ আল্লাহুম্মা একটু পড়েন না, জোরে পড়েন না, নইলে পড়তে হবে না, বসে কি জোরে জোরে পড়তে আল্লাহ, পুরো প্যান্ডেল কেঁপে যাচ্ছে। এত জোরে পড়িস না, প্যান্ডেল কাঁপছে গো। একটু আওয়াজ তুলে যদি মনে হয় পড়বেন, আওয়াজ তুলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি ওয়া আলা আলি। বন্ধ হয়ে গেল। একই দিদি তোমারি নাম মসজিদে হবে না, একই দিদি তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, একটু জোরে হবে না? একই দিদি তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়া আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিদি তোমারি নাম মসজিদে হবে না, একই দিদি তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না? নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারি নাম মসজিদে হবে না, একই দিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা আওয়াজ দেন, প্রাণ খুলে পড়ি। ওয়া আলা আলি।
আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে। রাসূল আমার পাক জবানে জানিয়ে দিলেন, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, মসজিদ কমিটি তারা হবে, মসজিদের তত্ত্বাবধায়ক তারা হবে ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা যাদের ভিতরে থাকবে, এরাই হবে মসজিদ কমিটির তত্ত্বাবধায়ক। ও নওজওয়ানেরা, যুবকেরা, অর্থাৎ ইমাম চলে যাবে ছুটিতে, ওই ইমামের জায়গায় ইমামতি করার যোগ্যতা যাদের থাকবে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম মসজিদ তাদের হাতে থাকবে। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? আছে কাদের হাতে? সেক্রেটারি হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে? কথা বলে না, ভুল বলছি? ক্যাশিয়ার হবে কে? নামাজে দাঁত দাঁড়ে না যে? প্রেসিডেন্ট হবে কে? সুদে টাকা খাটায় যে? এখন অধিকাংশ মসজিদ সব এদের এখতিয়ারে চলে এসছে। এই কথা বলছেন না কেন? যার কারণে প্রতিটি ইমাম আর 2 বছর 4 বছরের বেশি আর টিকতে পারছে না। কথা বলে না, কারণ হাবেজ সাহেবের মাওলানা সাহেবের ইন্টারভিউ নিচ্ছে কারা? হাবেজ সাহেবের, মাওলানা সাহেবের, ইমাম সাহেবের ইন্টারভিউ নিচ্ছে পাক্কা হারামখোরগুলো। এই কথা বলছেন না কেন? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর কিয়ামতের আলামত কি হবে? কিয়ামতের আলামত। তো যে ইমাম সাহেব এসে ইন্টারভিউ দিতে, সে খুব বুদ্ধিমান এবং এলমি, আল্লাহ তার জ্ঞান দিয়েছে, এলেম আছে, সে বেচারা কমিটির দিকে তাকিয়ে বলছে কিয়ামতের সবথেকে বড় আলামত হলো এটাই, বেনামাজি দাড়ি কাটা সুদখোররা ইমাম সাহেবদের ইন্টারভিউ দেবে। কথা বলে না। তখন ইমাম সাহেবদের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলতে পেরে পাশে যে ছিল তার ভুতে মেরে বলছে, এ রাখি বলো, আমার ঘর থাকা হবে না। হাকিকাত তো নাকি যে সাবধান হও। বিশ্বনবী জানালেন মসজিদ থাকবে শান শওকাতের, আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন মসজিদের আমানত কি? রাসূল বললেন মসজিদের আমানত হলো সালাসা, 3টি। 1 নাম্বার মসজিদের আমানত, মসজিদ যে জায়গায় নির্মিত হবে ওই জায়গাটা হলো ফ্রেশ, বিশুদ্ধ জায়গা। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, বিতর্কিত জায়গায় তৈরি করা মসজিদ হচ্ছে আমানতের খেয়ানত। নাম্বার 2, মসজিদের কনস্ট্রাকশন, স্ট্রাকচার, বডি, ওর মাল মেটেরিয়াল যা কিছু লাগানো হবে, টাকা পয়সা, ওর ভিতরে যাররা পরিমাণে হারাম ঢুকিয়ে দেয়া মানে মসজিদের আমানতের খেয়ানত। 3য় নম্বর কি? 3য় নম্বর মসজিদের আমানত হলো মসজিদের পরিচালক কমিটি হবে সবাই নামাজি, পরহেজগার, মুত্তাকিন, কোরআন তেলাওয়াতকারী, ইমামতি যোগ্যতা যাদের আছে এরা। এগুলো ছাড়া যদি হারামখোর, বেনামাজি এই সমস্ত ব্যক্তি দ্বারা মসজিদ চালনা হয়, তাহলে ওটা হলো মসজিদের আমানতের খেয়ানত। তাহলে মসজিদ সব ঠিক আছে তো? কথা বলে না, কথা বলছেন না কেন? এলাকার টপ র্যাঙ্কের আপনার লোন পার্টি, সে বলছে মসজিদে এত গরম নামাজ হয়। দেখছেন, ও ছিল সুদখোর, এখন মুফতি ফতোয়া দিচ্ছে এত গরমে নামাজ হবে না। তাহলে কি করতে হবে? 4টে এসি কিনে দিচ্ছি আমি। কথা বলছেন না কেন? যে এলাকার টপার হারামখোর 4টে এসি কিনে দিল, এসি চালিয়ে দিয়েছে, বাইরে গরম হচ্ছে 36 ডিগ্রি আর মসজিদের ভিতরে 17। বাইরে আর কেউ থাকবে? কি কথা বলছেন না কেন? সব ভিতরে ঢুকে চাচা আগে আজানের নয়, জমাতের 3 মিনিট আগে মসজিদে ঢুকতো, আর সেই চাচা আজানের 15 মিনিট আগে বসে দোল খাচ্ছে। কেন বলেন দিন? কথা বলে না কেন? বলে এসি চলছে। চাচি বলছে এত আগে যাচ্ছ কেন? এখনো 15 মিনিট। বলছে ওরে মসজিদে ফজিলত আছে। কথা বলছে না কেন?
কি বলছে? মসজিদে ফজিলত আছে, কারণ মসজিদে আগে গিয়ে বসতে হবে, রাসূলুল্লাহ বলেছে। ও শয়তান বলো আগে, কিন্তু এই হাদিস বলিনি। হাদিস বলে কবে? কথা বলে না কেন? এসি আছে, এসি এসেছে যবে, ওর এখন হাদিস এসেছে। এই ব্যক্তিগুলো আল্লাহকে পাবে না, রাসূলুল্লাহকে পাবে না। এরা হলো দুনিয়ায় নামাজি, আখেরাতে মার। এদের জন্য ফ্রি, আনলিমিটেড মার খাবে, বলে লিমিট। কথা বুঝতে পারছেন? এরা মরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আল্লাহ চলে এসছে বলো। সেই নামাজি, কোন নামাজি? বাড়িতে যে ফ্যান চালায় না, মসজিদে এসে আগে সুইচ মারে। কথা বলে না কেন? এরকম আছে না? নাই যে বাড়িতে মোটেই ফ্যান চালায় না, বিবি যেই ফ্যান চালায় না কেন, খুব গরম হচ্ছে নাকি তোমার? বিল আসে কত জানো? বন্ধ রাখো। বিবি ভয়ে, তাই তো বিল উঠে যাবে, বন্ধ করে দিয়েছে। যে আর ঠিক মসজিদে এসে এক পা মেরি, সামনেই বোর্ড, আগে মেরেছে। কথা বলছেন না কেন? যে চুপ করে বসে আজান হয়নি এখনো। যে আমার নজরেরা যুবকেরা, ফেরেশতারা বলছে আল্লাহ সেই মুসল্লি এসছে বলে কি করব? আল্লাহ বলছে শুরু করো খেদমত। মুগুদ দে, এই খেদমত চলবে কিয়ামত পর্যন্ত। হাফ টাইম নি করবে, মুসল্লি ঢুকে পড়েছে, বাস শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। ও মুরব্বিয়ান গণেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মাটি এনেছো ও আমার আজরাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমায় জানিয়ে দিলাম আজকের পর থেকে তোমার দায়িত্ব থাকলো আনার, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুমি হলেন মালাকাল মাউত। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যুর জন্য তোমাকে তৈয়ার করলাম। যাও যাও যাও, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ও আমার ফেরেশতা, আদম বানাও, আমার খলিফা আদম বানাও। আল্লাহর ফেরেশতারা বললেন ওগো রব্বুল আলামিন, আদমকে নির্মাণ করার পরে কি হবে? আমার আল্লাহ বললেন আমার আদম আমার ইবাদত করবে, আমার আদম আমার ইবাদত করবে। ফেরেশতারা বলেন আল্লাহ আমরা তো ইবাদত করি, আদমের তো দরকার আছে বলে মনে হয় না। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একবার জোরে হবে না? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আদমকে নির্মাণ করা হলো, আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ আদমের রূপ দেব কেমন, দেখতে কেমন, সূরাতে আদম কেমন হবে? আল্লাহ বললেন আদমকে আদমের অবয়ব রূপ দিয়ে বানাও। একবার জোরে বলুন না। আল্লাহ পাক দুটো কান দিতে বললেন, চোখ দিতে বললেন, নাক দিতে বললেন, হাত দুটো দিতে বললেন, পা দুটো দিতে বললেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আদম নির্মাণ হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিসমি রূহু আদমা, ও আদমের রূহ জিসমের ভিতরে ঢুকে যাও। আল্লাহ পাকের হুকুম মেনে এমনি করে আদম আলাইহিস সালামের রূহটা ভিতরে গেলেন। না না না, আদমের রূহ আদমের ভিতরে থাকতে পারে না। আব্বা জানের রূহটা বেরিয়ে এসেছে। আল্লাহ পাকের কাছে বললেন ও রব্বুল আলামিন, এর ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নাই, পরিস্থিতি নাই, গোটা বডিটা অন্ধকার, এর ভিতরে থাকার মতো কোনো জায়গা নাই। আমার আল্লাহ পাক বললেন আমার হুকুম, আদমের রূহ তুমি আদমের ভিতরে যাও। আল্লাহর হুকুম মেনে আবার আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহটা প্রবেশ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারও জানিয়ে দিলেন কেন বেরিয়ে এলে। আল্লাহ তাআলার জবাবে জানিয়ে দিলেন আল্লাহ থাকার মতো কোনো পরিস্থিতি নাই। যদি আপনি দয়া করেন রহমানুর রহিম, যদি কিছু একটা করে দেন, থাকার মতো উপযুক্ত জায়গা যদি বানিয়ে দেন। আমার আল্লাহ বললেন ও আমার হাবিব, ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নূর, আপনি তো হলেন জ্যোতি, তাই আপনার জ্যোতি থেকে একটু জ্যোতি আমার আদমের দেহেতে দিয়ে দেন। একবার জোরে হবে না?
একবার জোরে হবে। আল্লাহর নবীর নূর মোবারক আদম আলাইহিস সালামের পেশানির উপরে দিয়ে দিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ তাআলা এবার হুকুম করলেন, ওগো আমার আদমের রূহ ভিতরে চলে যাক। আদম আলাইহিস সালামের রূহটা ভিতরে চলে গেলেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কথা বললেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? এবার কথা বলা শুরু করেছে। আদম আলাইহিস সালাম হাঁটতে চলতে শুরু করলেন। আল্লাহ বললেন, এই আদমের রূহ, আর বেরোচ্ছ না যে? আমি তাফসীর থেকে বলছি, কাহিনী টাহিনী বলছি না। আল্লাহ ফেরেশতা সবাই অবাক হয়ে গেলেন। আল্লাহ ফেরেশতা অবাক হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন, দেহের ভিতরে রূহ থাকার মতো উপযুক্ত জায়গা পেয়ে গিয়েছি, আর নিজের ইচ্ছাতে বের হব না। যেদিন আপনি ইচ্ছা করবেন সেদিনে আমি আদমের রূহ দেহে থেকে বের হব, আর আপনার অবাধ্য হব না। ও নওজওয়ানেরা, যুবকেরা, এখান থেকে একটা শিক্ষা তাফসীর কারকরা মুফাসসিরিনরা দিতে চেয়েছেন। অর্থাৎ আদমের তো কোনো অস্তিত্ব ছিল না, আদমের রূহুর তো কোনো অস্তিত্ব ছিল না। আদমের রূহটা আদমের দেহের ভিতরে ঢুকতে চায়নি যতক্ষণ না আমার নবীর নূরের ছোঁয়া না পেয়েছে। একটা জোরে হবে না? তাহলে আমার নবী বড় না আদম বড়? তাহলে ওই মিডিয়ার সামনে বলবে নবী আমাদের মতো? এই কথা বলছেন না কেন? তো কানা মলি সাহেব। সময় সময় আমি স্টেজে উদাহরণটাও দেই, পাশে পুকুর তো, এই পুকুরে ৩-৪ রকমের মাছ ছাড়ে, তাই তো? কাতলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া বা মনোফিয়া, মনোসে ছেড়ে দেয়। কিন্তু এই পুকুর যখন ছেঁচে পরিষ্কার করে তখন করকম মাছ পান? ছেড়েছেন ৪ রকম, আর পুকুর ছাঁচার পরে দেখা যাচ্ছে ৮-৯ রকম বেরিয়েছে। ভাই ৪-৫ রকম যে এক্সট্রা, ও তো ছাড়েননি। হ্যাঁ, ওগুলো তো এমনি আজাবা। তো এই মলি সাহেবগুলো হচ্ছে আজাবা। কথা বুঝতে পারছেন না? এই মলি সাহেবগুলো কি? এসব আজাবা। এদের ছাড়া লাগে না, এমনি হয়। এমনি হয় কেন? এর আবার উত্তর তাফসীর থেকে বের করছি, দেখেন। একটাও তৈরি করার কথা বলবো না ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে না তো বাপ? এই সব জ্ঞান তো আছেন তো? হাত উঁচু করেন দিন পেছন দিক থেকে। না, সব ঠিক আছে। আমি বললাম সব এখানে বডি ফেলে সব রুহ আউট হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। প্রিয় সর্বনাশ, কি তাকবীর দেশ বলো? এই তো চণ্ডীতলা থানা তো চমকে গেছে। হ্যাঁ, তাকবীর আস্তে করে মারো, নারে তাকবীর। গালের ভিতরে তেরেঙ্গা দিয়ে যত তাকবীর হয়, নারে তাকবীর, আল্লাহু আকবার, সব ফেল, সব বলে সেরা। কেউ খায় হারা? জোয়ান যুবক ছেলের মুখের দাঁত গুলো দেখলে দিল খুশ হয়ে যাবে, মুখের থেকে জিনিস খেতে ইচ্ছা করবে। কথা বলছেন না কেন? আর নজওয়ান যুবক ছেলে 18-20 বছর বয়স, দাঁত দেখলে পর্যন্ত বাঁদর অবাক হয়ে যাচ্ছে। আমার দাঁত তো এরকম না। কথা বলছেন না কেন? দাঁতের যত্ন নিন। এই দাঁতের যত্ন, স্বাস্থ্যের যত্ন হচ্ছে রাসূলুল্লাহর একটি সুন্নাত। একবার জোরে বলবেন না? হ্যাঁ, জোরে হবে না? আমাকে সব বলে, ভাইজান আপনি এত পরিশ্রম করেন, রাত জাগেন, গাড়ি চালান, নিজে ওয়াজ করে আবার গাড়ি ড্রাইভিং করেন, কিছু খান না কেন? কেন ভাই, তোর কষ্ট হচ্ছে? দাঁতটা সর্বনাশ করার জন্য তোর খুব উঠে পড়ে লেগেছিস নাকি? আছে, খুব ভালো আছে, অসুবিধা কি তোর? হ্যাঁ, খেতে হবে কেন? না, সবাই খায়, আমি সবার মতো তো আমি না। হ্যাঁ, অমুক হুজুর খায়, অমুক হুজুরের মতো আমি অত বড় হুজুর হতে পারিনি তো, ওই জন্য খাই না। কি বলবো, কি অ্যানসার দেবো বলেন? মসজিদের ভিতরে খৈনি ধুনতে, কথা বলছেন না?
মসজিদের ভিতরে দাঁড়িয়ে খৈনি মলে, এ হুজুর না বলো, কথা বলে না। মসজিদ পাক না পাক? জোরে বলতেছেন না কেন? আসামি আছে নাকি ভেতরে? এরা এই মসজিদটা পাক না পাক? এ খৈনি খাওয়ার জিনিস? হুজুর বলছে খাওয়ার জিনিস। আমি বললাম ভাই যদি খৈনি খাওয়ার জিনিস হয় আমি 500 গ্রাম কিনে দিচ্ছি, চচ্চড়ি করে খাবে, রান্না করে খান। যদি খাওয়ার জিনিস হয় রান্না করে খাবেন না কেন? বলে না রান্না, ও খাওয়ার জিনিস না, তাহলে নষ্ট করার জিনিস, তাই তো? আল্লাহর কোরআন কি পড়নি? আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারে যারা অপচয় নষ্ট করে, ইন্নাল মুবাসসিরিনা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয়ই ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই তারা ইবলিসের ভাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অপচয় যারা নষ্ট করে, সেটা খাবার হলেও হবে, সেটা আপনার সময় হলেও হবে, সেটা আপনার যৌবন হলেও হবে, সেটা আপনার অর্থ হলেও হবে। অপচয় যারা নষ্ট করে এদের আসল পরিচয় দিয়েছে কে? জোরে বলে আল্লাহ। আল্লাহ বললেন ও আলেম হোক আর বিরাট কামেল হোক, ও দুনিয়া জমিনে বড় সুফি সাজুক আর বিরাট বড় মুহাদ্দিস হোক না কেন, যদি অপচয় নষ্ট করে আমি আল্লাহর পরিচয় দিচ্ছি ও হলো ইবলিসের ভাই। কি বলছে? জোরে বল না রে বাবা। তামাক যদি খাওয়ার জিনিস হয় ফেলে দিচ্ছিস কেন? তার মানে নষ্ট। 10 টাকার প্যাকেট কিনে দিই সব ফেলে দিতে হয়, এ কথা বলছে না কেন? কথা আলোচনা ঢুকছে মাথায়? আর মুখ খোলে না, সব মুখের ভেতর ঢুকিয়ে রেখেছ তো। কেন খাবে? তেরেঙ্গা, গুটখা, পানপাড়া ওর ভিতরে 1% উপকার আছে। 1% যদি আপনি প্রমাণ করতে পারেন আমি কালকে থেকে নাই এক্ষুন কিনে খাবো। আমার সঙ্গে যারা এই বিতর্কিত বা এই ডিবেটে বসে এই বিষয় দিয়ে তাদেরকে বলে দেয় 1% উপকার দেখিয়ে তারপর উঠবেন। কথা বুঝতে পারছেন না? তা একজন দেখলাম প্রায় 30-35 জনের ভিতরে একজন অ্যানসার দিয়ে বলছে হুজুর ওই ভাই ওই তামাক দিলে না গায়ে একটু বেশ ঝাঁকুনি মেরে গরম হয়। ওর উত্তর দেখে না, ঝাঁকুনি মেরে বেশ গরম পানা হয়। আমি বললাম হট করে শরীর গরম হওয়াও তো শরীরের জন্য ক্ষতি। বলতে বললো আসলে তোমার সঙ্গে পারা যাবে না। মুজাদ্দিদুজ জামানের রাখতে জিগার মাদারজাত ওলি শাহ সুফি নাজমুস সাহাদা সিদ্দিকী আলা হযরত ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা খুশবুদার জর্দা খেতেন। কি খেতেন? খুশবুদার জর্দা। তো একদিন বলবো না, অসুবিধা নেই, আমি শুধু বোঝানোর জন্য একটু বলছি। তাফসীরের কথাটা হবে, অসুবিধা নেই, বাদ দেবো না। ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ঠিক আসরের নামাজের পরে দরবারে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর ঠোঁট দুটো লাল, মুখ নাড়তে নাড়তে যাচ্ছেন। হুজুর কেবলা ডাকলেন ফুতুন। না হুজুর পীর কেবলা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ডাকতেন ফুতুন বলে। আপনারা শুনেছেন এসব? শোনেননি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন বাবা ফুতুন শোনো। জি আব্বাজান বলে কি খাচ্ছ? মুখে কি? আব্বাজান এই পান খাচ্ছি। পান খাচ্ছি তো দেখতে পাচ্ছি, কিন্তু একটা গন্ধ পাচ্ছি, ওটা কি? আর আব্বাজান ওটা জর্দা। ও খাবে না। কে বলছে? আমির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। জি আব্বাজান আর খাবো না। কি আদব, একবার জোরে বলবেন না? জোরে হবে না? আর আমাদের আবু আগার চাচা, আমাদের আবু আগার চাচা আব্দুল মুমিনকে বলছে খোকা তোর খৈনি আছে একটুখান দে। কথা হচ্ছে না? খোকা তোর তেরেঙ্গা আছে একটা দিবি? কি বাপ আর কি ছেলে রে ভাই!
আবার ছেলের যখন দরকার আছে, আব্বা মাল আছে নাকি, এটুকুন দেন। কি সম্পর্ক শেয়াল আর কুকুর? বাপ ভাই শেয়াল, নইলে ছেলে কুকুর। এ চরিত্র মুসলমানের না। মুজাদ্দিদুজ্জামান আবিদুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কলেজার নয়নের মণি ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি বললেন, না আব্বাজান আমি আর খাবো না, যাও চলে গেলেন। হুজুর আবার এশান নামাজ আদায় করলেন, মাগরিব নামাজ আদায় করে এশান নামাজ আদায় করে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। কে? মুজাদ্দিদুজ্জামান। তাহাজ্জুদের নামাজ আদায় করে একটু নিদ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব, তার মানে পুরোপুরি ঘুম না বলো, তন্দ্রাচ্ছন্ন ভাব, বসে বসে ওজিফা করছেন। এমন সময় রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলে, ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়ে বললেন, ও আমার আবু বকর, তোমার বেটা আমার নাজমুস সাহাদাতকে তুমি কেন নিষেধ করলে? আমার নাজমুস সাহাদাত যেটা খায় ওটা নেশার জন্য খায় না, ওর যে খুশবু, ওই খুশবুটাকে ধারণ করার জন্য খায়, তুমি কেন নিষেধ করলে? আল্লাহ নবী বললেন, আমার নাজমুস সাহাদাত নেশা করবার জন্য তো খায় না। ও নওজনেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে সঙ্গে তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গিয়েছে। হুজুর আমার ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করে নিজের দোকানে গিয়ে একটা ভালো করে খুশবুদার পান, জর্দা পান কিনে নিয়ে ন হুজুর পীর কেবলাকে বললেন, ও বাবা নাজমুস সাদাত, এই লাও তোমার খুশবুদার পান, তুমি এটা খাবে। আমি আবু বকর তোমার আব্বাজান নিষেধ করেছিলাম, তাই আমি তোমার হাতে তুলে দিয়েছি, এটা তুমি খাবে। আলোচনা বুঝতে পারেননি বলো? সুবহানাল্লাহ, খুব জোর মেরেছেন বলো। বুঝতে পেরেছেন আলোচনা? হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নেশার জন্য তিনি দোক্তা খেতেন না, তিনি দোক্তা খেতেন, তিনি জর্দা খেতেন খুশবু মুখ থেকে বার করার জন্য। ও নওজনেরা, যুবকেরা, যারা আমরা মতিয়ার তামাক বা খৈনি খাই, এদের মুখ থেকে খুশবু বের হয় না, পায়খানার মতো গন্ধ। কথা বলছেন না কেন? রেগে যাচ্ছেন নাকি? ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা খৈনি খায় ওদের মুখের ধারে যাওয়ার মতনই, যেন মনে হয় ডাস্টবিনে নাক পড়েছে বোধহয়। কথা ঠিক না বুঝলে? আপনি কিসের জন্য খাচ্ছেন? আপনি যে খুশবুর জন্য খাচ্ছেন, তা এত দুর্গন্ধ কেন? এবং যারা খৈনি যেখানেই দেয়, বিভিন্ন কোয়ালিটি আছে, বুঝতে পেরেছেন? এক একজনা এক এক রকম। একজন দেখি যে ওপরে দেয়, কথা বলছে আছে না? নাই, জোরে বল না রে বাবা। খৈনি ওপরে গুজরে, বলছি ভাই ওপরটা উঁচু কেন? বলছে মাল দেয়া আছে। কথা বুঝতে পারছেন না? এই সব ভাষা এক এক রকমের, এক এক জায়গায় আছে। মাল তার মানে কি? কি সে খৈনি দেয়া, সে গুল না কি বলে, ওই দেখি যে গালে দিয়ে রেখে ধুলোর মতো, এত দুর্গন্ধ। এই আমার সঙ্গে ঘরে, আমার সঙ্গে যারা আমার ছোট চাচা জানেন, উনিও পান খায়, কিন্তু গাড়ির ভিতরে যতক্ষণ থাকবে নেই চলে গেল। আমার চাচা বলো, নিজের আপন চাচা বলো, আমার ছোট চাচা বিশাল পান খায়। আমার আব্বাজান নেই, হায়াতে নাই, চাচা হায়াতে রয়েছে, চাচাকে নিয়ে ঘুরি। কারণ রাসূলুল্লাহ বললেন, বাপের দেহের গন্ধ চাচার গায়ে পাওয়া যায়। একবার জোরে বলুন না, জোরে হবে না। যে ওই জন্য চাচাজানকে নিয়ে ঘুরছি, তো বলা আছে গাড়ির ভিতরে কিচ্ছু খাবেন না। আমি সহ্য করতে পারি না, ফট করে হয়তো রেগে যাব। যে আমার নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে নবী রাহমাতুল্লাহ আলাইহি কিছু আমাদের অধিকার আলেম উটকমলি সাহেব, তারা এইটাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। বুঝতে পেরেছেন তো? হুজুর খেত,
আমি তাদের কাছে গিয়ে বললাম, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খেতেন, তানার সমতুল্য দরজা আগে তৈরি করেন। এ কথা ঠিক না বুঝছেন? হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ তুললেন দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা। ও আব্দু, ও নাজমুস সাহাদাতের আব্বা জান, হুজুর আপনার বেটা জুম্মার নামাজ পড়ে না। কি অভিযোগ তুললো? আপনার বেটা এই নাজমুস সাহাদাত ফুতুন জুম্মা পড়ে না। শুনেছেন? শুনেছেন? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, দাদি আম্মা জানের অভিযোগটা ফেলে দিলেন না। হুজুর আমার বললেন, মুসাদ্দদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও নাজমুস সাহাদাতের আম্মা, তুমি যে আমার নাজমুস সাহাদাতকে জুম্মার নামাজ কাজা করার কথা অভিযোগ তুলছো, তুমি ওটা নিজে কি দেখেছো? ও সত্যি জুম্মার নামাজ পড়ে না, তুমি প্রমাণ দিতে পারবে? হুজুর আগামী জুম্মায় প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, জুম্মার নামাজের ওয়াক্তে ঠিক 2 ঘন্টা আগে মুসাদ্দদ জামানের রক্তে জিগার নাজমুস সাহাদাত সিদ্দিকী মাদারাজাতুনি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক নামাজের আগে তিনি চলে গেলেন। হুজুর আমার চলে গেলেন কোথায়? একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। এমন সময় জুম্মার নামাজের ওয়াক্ত হয়ে গেল। হুজুর আমার জুম্মার নামাজের ওয়াক্ত হয়ে গেল। সবাই জুম্মা নামাজ আদায় করতে চলে গেলে। দাদি আম্মা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর দরওয়াজা খুলে দেখলেন আদতে ঘরের ভিতরে কেউ নাই। ঘরের ভিতরে কেউ নেই। দাদিজান রাহমাতুল্লাহ আলাইহা ভয় খেয়ে গেছে, সর্বনাশ, আমার নাজমুস সাহাদাত কোথায় গেল? আমি তো নিজে চোখে দেখছি ঘরের ভিতর ঢুকেছে, বেরোয়নি, গেল কোথায়? হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। সবাই জুমার নামাজ আদায় করে ফিরলেন। দাদি আম্মা জান ডুকরে কেঁদে ফেললেন। হুজুর, সেদিনের কথাটা বোধহয় আমার বলা ভুল হয়ে গেল। কেন নাজমুস সাহাদাতের আম্মা, কি হয়েছে? হুজুর, আপনার ছেলে, আপনার বেটা নাজমুস সাহাদাত ঘরের ভিতরে ঢুকেছে, তার আর খুঁজে পেলাম না, কোথায় গেলেন তিনি? মুজাদ্দদ জামান মুচকে হেসে বলেছিলেন, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও জুলফিকারের মা, ও নাজমুস সাহাদাতের মা, ও আব্দুল কাদেরের মা, শুনে রেখে দাও, আমার নাজমুস সাহাদাত জুম্মার নামাজ ফুরফুরা জমিনে পড়ে না, আল্লাহর খানায় কাবায় যে আদায় করে। আমি হুজুরকে এই উদাহরণটা দিয়ে বললাম যে হুজুর এই তামাক খায়। আমি বললাম, তাহলে আপনি কবে কবে ওই জুম্মা পড়তে কাবায় যাবেন একটু বলেন। কোথায় পুকুর আর কোথায় নদী? দুটোতেই পানি আছে না? নদীতেও পানি আর পুকুরেতেও পানি। পুকুরেতে যদি একটা কুকুর পড়ে মরে পচে যায়, ওই পুকুরের পানিটা আপনার, যদি পানি অল্প থাকার কারণে ওই পুকুরের পানিটা থেকে কুকুরটা ফেলে দিন, পানিটা পবিত্র থাকবে। বাবাজি, যে জায়গাটায় কুকুরটা পড়েছে ওই জায়গার পানিটা যদি সরিয়ে ফেলা যায় বা সাইড করে দেয়া যায়, পুকুরের পানি পাক। কিন্তু নদীতে কুকুর 10টা পড়েছে, মরে পচে ঘেঁটে গেছে, শরিয়ত হুকুম করছে টোটাল নদীর পানি পাক, ও কুকুর তোলা লাগবে না, এমনি পাক। একবার জোরে বল, জোরে বলবেন না? কেন কেন কেন? পুকুরে স্রোত চলে না, নদীতে স্রোত চলে। আলোচনা মাথায় ঢুকছে? পুকুরের পানি পাক কেন? ওই যে জায়গায় পড়েছিল ওই জায়গা থেকে পানিটা যদি ক্লিয়ার করাতে পারেন, তাহলে ওই পানিটাই দুর্গন্ধ না থাকলে তবে পাক। আর নদীর পানি
তুলতে হচ্ছে না, কুকুচ্ছা না, কিচ্ছু হচ্ছে না, ও আল্লাহ এমনি স্রোতে টেনে বের করে দিচ্ছে, তাই ওই নদীর পানি পাক। তাহলে যে নদীতে কুকুর পড়ে আর যে নদীতে স্রোত চলে ওর পানি সব সময় পাক, কিন্তু পুকুরের পানি সব সময় পাক হবে না বাবাজি। তাই হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হলেন ওই জুয়ার ভাটা খেলা একটা নদীর মতো। তুমি মলি সাহেব তো কুকুর, তামাক করলি তুমি জব্দ, এই কথা বলছেন না কেন? ওই দরজা ওই মর্তবার জায়গা আগে তৈরি করো, তারপর তামাক চালাও। কথা বলছেন না কেন? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কোথায় ছিলাম? অনেক দূর চলে এসছে এদিকে। কোথায় ছিলাম আলোচনা? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ নিশ্চয়ই যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন। ওইখানে আটকে গিয়েছিলাম তো নাকি? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বললেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, উসজুদু লি আদামা, আমি আল্লাহ পাক হুকুম করছি আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে বলবেন না? একবার জোরে বল না রে বাবা। উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে সিজদা করলেন, কিন্তু বড় হুজুর চুপ করে বসে আছে। বড় হুজুরটাকে 10,000 বছর ইবাদত করনে ওয়ালা আযাজিল চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আযাজিল, ও মুআল্লিমুল মালায়েকা, তুমি সরদার, সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? ওই সময় আযাজিল বলেছিলেন, আল্লাহ আমার ইলম আমাকে বাধা দিয়েছে। কি বাধা দিয়েছে? আমার জ্ঞান আমাকে বাধা দিয়েছে। জ্ঞান মানে উসজুদু লি আদম, আমার আদমের দিকে সিজদা করাটা আমি আল্লাহ আমার হুকুম, এখানে জ্ঞানের প্রশ্ন নেই তো। আল্লাহ আমার 10,000 বছরের ইবাদত ওটা ছেড়েই না দিলাম। আদম তো এইমাত্র নির্মাণ হলো, আদমের বয়স কত? এই তো। আর আমার বয়স ওর থেকে তো অনেক বড় আমি। আচ্ছা ওটাও ছেড়ে দেন আল্লাহ, আপনি বলেন ও তো মাটির তৈরি। হ্যাঁ, তা আমি কিসের? তুমি আগুনের। আল্লাহ আগুনের খাসলাত কি? ওপরের দিকে ওঠা, আর মাটির খাসলাত নিচে থাকে। আপনি আমাকে নিচে নামতে বলছেন? কথা বুঝতে পারছেন না নাকি? আমি তো আগুন, সব সময় আমার শক্তি উপরের দিকে প্রদর্শন করে। আপনি নিচে নামাতে চাইছেন, আমার জন্য বিবেক আমাকে ঠিক মেনে নিচ্ছে না, আমার এলেন। আল্লাহ বললেন, ঠিক আছে ছাড় দিলাম, ছেড়ে দিলাম না, ছাড় দিলাম, ঠিক আছে ছাড়ো ছাড়ো, কিন্তু তোমার সিজদা করার দরকার ছিল। আল্লাহ হালকাভাবে দিলেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে বিশাল কাহিনী, এই তাফসীরের ভিতর না ঘাটলে বোঝা যাবে না। আল্লাহ পাক বললেন, যাও, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবারো হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ইচ্ছা যায়, আমি আল্লাহ পাক চাইছি তোমরা একটা হাতে করে বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করো। ঘরটা দেখতে শুনতে ভালো হবে, অতি কারুকার্যময় হবে, বেহেশতি ঘর বলে কথা, সুন্দর করে নির্মাণ করো, কিন্তু ঘরটার দরওয়াজাটা করবে ছোট। কি বলছে? ঘরটা সুন্দর করে করো, বিউটিশিয়ান হোম হবে, একদম ফার্স্ট ক্লাস ঘর, কিন্তু দরজা হবে ছোট। ফেরেশতারা সুন্দর করে নির্মাণ করলেন। আল্লাহ এবার বললেন, ও আমার আযাজিল, যাও মুআল্লিমুল মালায়েকা, ঘরটা একবার পরিদর্শন করে এসো, ঘর কিরকম হয়েছে একবার বলো। এই শুনছেন তো? ইবলিস গিয়ে ঘরের বাইরের পিঠ দিয়ে চতুর্ধার ঘুরে ঘুরে 3 বার চক্কর মেরেছে। কথা বুঝতে পেরেছেন তো? ঘরের ভিতরে না, বলো ঘরের বাইরের পিঠ দিয়ে ঘুরে 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 খুঁটে 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 ফার্স্ট ক্লাস করে দেখে আল্লাহকে বলছে, আল্লাহ বিউটিশিয়ান হোম, খুব সুন্দর ঘর হয়েছে, ফার্স্ট ক্লাস ঘর। আল্লাহ বললেন, ভালো করে দেখেছো? জি আল্লাহ দেখেছি। ভালো করে দেখেছো? জি আল্লাহ দেখেছি। কিরকম ভালো করে দেখলে? বলে, আল্লাহ পুরো বাহ্যিকটা ঘুরে দেখেছি, খুব সুন্দর ঘর। আল্লাহ বললেন, বাইরেটা দেখে ভালো মন্দর বিচার করা যায় না। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? ইলমে তাসাউফের একটা লাইন বলে দিলাম আজকে। তাসাউফ শিক্ষা তো ওয়াজ নেই,
তাসাউফের আওয়াজ আছে, ইলমে মারিফাতের তাসাউফের আওয়াজ আছে, আর স্টেজে নেই। আমার নওজোয়ান যুবকেরা, এখানে ইলমে তাসাউফের বায়াতের একটা ওয়াজ শুনিয়ে দিলাম আপনাদের। তাহলে কোন আলেম, কোন হুজুর, কোন বুজুর্গ নিজেদেরকে যদি আপনি দেখে মনে করেন আপনি ওলি, সত্যি আপনার মনে লেগেছে বিরাট বড় একজন মস্ত বড় আল্লাহর ওলি হতে পারে, এলেম আছে, ওটা আপনি বাহ্যিকটা দেখেছেন। এই বাহ্যিকটা দেখে ওই আলেমের হাতে বায়াত হওয়াটা অজ্ঞতার পরিচয় দেওয়া। কথা বুঝতে পারছেন না? শরীয়ত বলছে, আল্লাহ বলেছিলেন ভিতরে ঢোকো। ওই জন্য কোন পীরের হাতে বায়াত গ্রহণ করতে গেলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, ওই পীরের কাছে, ওই আলেমের কাছে কন্টিনিউ 40 দিন যাতায়াত করো। কতদিন? 40 দিন যাতায়াত করো, তবে ওই প্রকৃত আলেমটা পীরের যোগ্য কিনা রেজাল্ট পাবে। আর আমাদের ঘরের ছেলেরা কিচ্ছু দেখে না, বাংলাদেশের কোথাকার হাইব্রিড বক্তা ওয়াজ করেছে নবী আমাদের মতো, কোরআনের আয়াত নাম্বার বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, সূরার নাম্বার বলছে, রুকু নাম্বার বলছে, নিচের দিক থেকে না উপরের দিক থেকে সেটাও বলে দিচ্ছে। এই হচ্ছে আসল হুজুর। এই হচ্ছে তো নাকি? কথা বলছেন না কেন? এই হচ্ছে ঠিক হুরুফের ভাই সাহেবরা টোটাল সব ভণ্ড, চলবে না, মানা যাবে না, বলছে না, বলে না? বাপ দাদার 14 পুরুষেরা 40-50 বছর বয়স হয়ে গেছে, মসজিদে নামাজ পড়েছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলেই বললেন আস্তে করে আমিন, আর ও শুনে বলছে আমিন। কেন? ওরা হাইব্রিড হুজুরের ওয়াজ। হাইব্রিডের আরেকটা উদাহরণ কি দেই? এই দেখেছেন টোটালটা ফুল, বলো ফুল দেখেছেন? পাতা না কি সুন্দর, এ জীবনে পচবে না, কথা বলে না। এর খাসলাত এই যে ফুল একটাও পচান না, বলো। ওই এই ফুল প্রতি বছর লাগানো যাবে যদি ঠিকভাবে রাখা যায়, কিন্তু রজনীগন্ধার দুটো তোড়া এনে 1 সপ্তাহ রাখা যাবে? রাখা যাবে? কি হবে বলেন? পচে যাবে। আচ্ছা বলেন দিন, এই ফুলের নাকে ডলে যদি নাকের চামড়াও তুলে ফেলেন খুশবু পাবেন? কথা বলে না তো। আর এই রজনীগন্ধার একটা কুড়ি ছিঁড়ে নিয়ে যদি নাকের সামনে ধরেন খুশবু পাবেন? তাহলে কোনটার গ্যারান্টি সব থেকে বেশি? কথা বলছেন না কেন? কোনটার দরজা, সৌন্দর্য সব থেকে বেশি? এই বাহ্যিকটার সৌন্দর্য দেখে ওই বক্তার অশুনে যেন পথভ্রষ্ট হয়ে না। খুশবু হলো ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ বললেন, একবার জোরে বললেন না? আলেমের খুশবু ইলমিয়াতের উপরে নয়, আলেমের খুশবু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলা। একবার জোরে বলুন না, এক জোরে হবে না সুবহানাল্লাহ। ইলম হাসিল করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, 1 পয়সা মূল্য নিতে হয়। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সত্য কথা বলতে পারো না, 1 পয়সা মূল্য নিতে হয়। এই আলেমের অশুনে যদি আপনি নীতি অনুসরণ করেন, তাহলে আপনিও কাযযাব, মিথ্যুকে রূপান্তরিত হলেন। আলোচনা বোঝাতে পারছি তো নাকি? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশী মা ও বোনেরা, নবাবপুর পশ্চিম পাড়া সোনারচাঁদ পর্দানাশী মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যাও ঘটে ঘরের রেজাল্ট দিতে গেলে ভালো না মন্দ ভিতরে প্রবেশ করো। ইবলিস দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন এত বড় ঘর, 3 বার দেখে ভালো বললাম, তাতেও আল্লাহ খুশি হলেন না। ভিতরে যেতে বললেন, কিন্তু এত বড় ঘর, ঘরের দরজা কেন ছোট? তার মানে ভিতরে আদম রাখা আছে, আদমকে রাখা আছে। দরজা দিয়ে ঢুকতে
ঢুকতে গেলে আমার মাথাটা নত করতে হবে, তারপরে আদমের সামনেই ঠিক মাথা নত করা হবে। এটাই আমার আল্লাহর খেলা বোধহয়। না না, আল্লাহ পাক যেমন বুদ্ধি করে ঘর বানিয়েছে, দরওয়াজা ছোট করেছে, ভিতরে যদি না যায়, একবার অবাধ্য হয়েছি, একবার সিজদা করিনি, এবার যদি ঘরের ভিতরে না যায় আবার হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই যদি ঘরের ভিতরে যেতেই হয় আমার মতো করে আমি যাব। ও নজরেরা, ইবলিস নিজের এলমে আগে পা ঢুকিয়ে দিয়েছিলেন, আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মাথা নিচু করে, পিছন দিক থেকে মাথা নিচু করে, সামনের দিকে মাথা নত করা যায়, পিছন দিক থেকে মাথা নত করে ঘরে ঢুকলেন। আল্লাহ আওয়াজ দিয়ে উঠলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একবার জোরে হবে না? তুই হলি আমারও অবাধ্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে থেকে তোর জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত হারাম করে দিয়ে, আমি আল্লাহ জান্নাত তোর জন্য হারাম করে দিয়ে আজকে থেকে আমি আল্লাহ এলান করে দিলাম তুই হলি জাহান্নামী। আল্লাহর কোরআন, আল্লাহ বললেন যাও তুমি চির জাহান্নামী। কত বছর ইবাদত করেছে? 10,000 বছর ইবাদত, জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক এবার বললেন, এই ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই ইবলিসের সোহবতে তোমরা যাবে না, আর ইবলিস তোমাদের সোহবতে আসলে অ্যাকশন করো। বানিয়েছিল কি মুআল্লিম, এবার কি বানিয়েছে? কথা বলে না। ইবলিস, শুধু ইবলিস না, তোমাদের কাছে আসলেই মাস শুরু করো। তার মানে ও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে সমাজের বুকে, আপনার অপদস্থ হবে, অপমানিত হবে। খেলা শুরু হয়ে গেল, ফেরেশতাদের কাছে গেলেই মার। কথা বলছেন না কেন? জয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বললেন, এই ইবলিস কাঁদছিস কেন? খুব কাঁদছে, জাহান্নামী ঘোষণা করেছে আল্লাহ, খুব কাঁদছে। আল্লাহ আপনার মনে অনেক তো দয়া, আমার প্রতি একটু দয়া করেন না। আল্লাহ বললেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফকারীদের অন্তর্ভুক্ত নই। একবার জোরে বলুন না, এক জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইবলিস, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি ঘোষণা দিয়েছি, ওটার ব্যাখ্যা করব না। যা করি আমি আল্লাহ, যা বলি একবার যাও হয়ে গেছে, যাও তোমার ফয়সালা আমি টেনে দিয়েছি। ও আল্লাহ, আমি তো জাহান্নামে যাব, তাহলে এক কাজ করুন, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি 10,000 বছর ইবাদত করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই 10,000 বছরের ইবাদতের জাযা কি আপনি আমায় দেবেন না? প্রতিদান কি আপনি দেবেন না? আল্লাহ পাক বললেন, বারহাক, তুই আমাকে আমার ইবাদত বندگی করেছিস, 10,000 বছরের ইবাদতের জাযা তুই কি চাস বল? তবে যা চাইবি জান্নাত ছাড়া চাইবি, জান্নাত ছাড়া তুই যা চাইবি আমি আল্লাহ দেব, জান্নাত তুই পাবি না। আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি বেশি কিছু চাই না, 3টে জিনিস আমায় দিলে হবে। এক নাম্বার হলো, এই আদম সন্তান আদম যতদিন দুনিয়ার জমিনে থাকবে, এই দুনিয়াদারি করবে, আমাকে ততদিনে হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আল্লাহ পাকের প্রতি উত্তরে জানিয়ে দিলেন, তাহলে লং একটা হায়াত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। ইবলিসের হায়াত কতটা জোরে বলে? তাহলে ইবলিস এখনো জিন্দা না মুর্দা? যে ইবলিস জিন্দা। আল্লাহ বললেন, যা মেনে নিলাম, মেনে নিলাম।
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ারা গণেরা, শুনে রেখে দিন, যদি রেখে দিন। আল্লাহ পাক বললেন দ্বিতীয়টা বল। দ্বিতীয়টা আল্লাহ, এ আদমের নাক দিয়েছো, চোখ দিয়েছো, এর হাত দিয়েছো, পা দিয়েছো, এর কলিজা দিয়েছো, এর অন্তর দিয়েছো। ও রব্বুল আলামিন, এর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি দান করেছো। তার ভিতর দিয়ে তুমি সরু তারের মতো জালিকা নার্ভ অর্থাৎ শিরা উপশিরা বানিয়ে দিয়েছো। তার ভিতরে দেখলাম রক্ত প্রবাহিত হচ্ছে। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই ওই হৃৎপিণ্ডের ভিতরে অর্থাৎ হৃদয়ের ভিতরে ঢোকা রক্তের সঙ্গে মিশে গিয়ে যেন শয়তানি করতে পারি, এই তাকত আমাকে দিতে হবে। আমি প্রতি মুহূর্তে আদমের জিসমের ভিতরে ঢুকে, আদম সন্তানের দেহের ভিতরে ঢুকে ওদের সহজে যেন শয়তানি করাতে পারি, জাহান্নামের রাস্তার কাজ করাতে পারি, এ ক্ষমতা আমায় দিতে হবে। আমার আল্লাহ বললেন, যা, মেনে নিলাম। শয়তান কোথায় কোথায় ঢোকে আমাদের? কথা বলছেন না কেন? কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে, আচ্ছা যাচ্ছে, যাকে ঝন্টু দেখে বলছে সুফ, একটা জিনিস যাচ্ছে। হাকিকত তো নাকি? নবপুর স্কুলের ছুটি হয়েছে, গার্লস সমস্ত মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের এখানে মন্টু, সেন্টু, ঘেন্টু এরা সব মোটর সাইকেল লে রাস্তায়। তার মানে কি মাথায় শয়তান বসেছে? এই কথা বলছেন না কেন? আবার দুটো একটা ছেলে রাস্তার ধারে মোটর সাইকেল না রেখে সিটির উপর ঠ্যাং লম্বাতে শুয়ে রে, তার ওর বাপ মা কেউ নেই। কথা ঠিক না বুঝ? জোরে বল না রে বাবা, আমার আওয়াজ অসুবিধা হচ্ছে নাকি? হাকিকতটা বোঝো। তার মানে ওই ছেলেটার অন্তরের ভিতরে শয়তান ঢুকে কোন মহিলার দিকে ফিরে যদি চোখ মারে, তাহলে চোখের ভেতর দিয়ে শয়তানি করছে। কথা বুঝতে পারছেন না নাকি? জলসা শুনে বাড়ি যাচ্ছে, দেখে সলিমউদ্দিন চাচার গাড়ি আপনার গাছে বড় বড় 6টা ডাব রয়েছে। একজনকে বলছে, তুই উঠে পাড়া, আমি ক্যাচ ধরছি। ভালো করে পেড়ে ফেটি খেয়ে দ্বিতীয় জন বলছে, যার জিনিস তার গোড়ায় রেখেছো। পানি খাওয়া হয়ে গেছে, কলিজা ঠান্ডা, ডাব ডাব গাছের গোড়ায় রাখ। সলিমউদ্দিন চাচা নামাজ পড়ে গিয়ে দেখে ডাব সব নিচে, উপর থেকে সব নিচে, সব ফাটা। সব রাসানি করছে, আল্লাহ যারা খেয়েছে ওদের ঘাড়েতে বচ্চার আঘাত ফেলে দিও। কথা বলছেন না কেন? হাকিকত তো নাকি? আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বললেন, যা, এই ক্ষমতা পাওয়ার তো দিয়ে দিলাম, তুই শয়তানি কর। শিরা উপশিরায় ঢোক, অন্তরে ঢোক, বেরেনে ঢোক, যেখানে খুশি লাগা, অসুবিধে নেই। আমার আল্লাহ বললেন, তৃতীয় নম্বর চাওয়া বল। ইবলিস বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার তৃতীয় চাওয়াটা হলো আপনার কাছে শেষ চাওয়া আমার, এই আদম সন্তানের তুমি ছেলে যদি করো, ছেলের রূপ আমি নিতে চাই। মেয়ে যদি করো, মেয়ে মহিলার রূপ নিতে চাই। এরা যদি ফর্সা হয়, আমাকে ফর্সা হওয়ার মতো সুযোগ দিতে হবে। কারণ আমি ইবলিস, আমার চেহারা তো কালো কদাকার, কুচ্ছি, ভয়ঙ্কর। ওরা আমাকে দেখে চিনতে পেরে মাস শুরু করে দেবে। এই আদমকে ধোঁকা দিতে গেলে আদমের চেহারার নকল আমাকে করতে হবে। অর্থাৎ যখন ইচ্ছা যাবে স্টেজে বসে ওয়াজ করব, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব। ধোঁকা দিতে গেলে আবার কোরআনের তাফসীর করে বোঝাবো। ওদেরকে ধোঁকা দিতে গেলে আবার মসজিদের ইমাম সাহেব হয়ে বসবো। ও রব্বুল আলামিন, যদি প্রয়োজন হয় পীর সেজে বসে থাকবো, যদি প্রয়োজন হয় মাওলানা সেজবো। আল্লাহ এ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা, তোর হুজুর সাজার ইচ্ছা গেলে হুজুর সাজতে পারবি, হাজী সাহেব সাজার ইচ্ছা গেলে হাজী সাহেব সাজতে পারবি, হাবেজ সাহেব সাজার ইচ্ছা গেলে হাবেজ সাহেব সাজার ইচ্ছা করে তুই পারবি। দুনিয়ার জমিনে যদি নামাজি ব্যক্তি হবার ইচ্ছা যায়, নামাজি ব্যক্তির রূপ ধারণ করে ধোঁকা দিতে পারবি। ইল্লা রাসূলা, সবার রূপ ধারণ করতে পারবি। ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই ধরতে পারবি না। জোরে বললেন না? জোরে বললেন না? তাহলে নবী আমাদের মতো
এই উত্তরটা দেওয়ার জন্য এতক্ষণ কিতাব ঘেটে উত্তর বের করলাম, মাথায় ঢুকছে? ইবলিস বললেন বনি আদমের সবার সূরাত নকল করব আমি। আল্লাহ বললেন যা, সবার সূরাত নকল করতে পারবি ইল্লা রাসূলা। কোরআনের আয়াতের অংশ বলছি, বলো ইল্লা রাসূলা, কিন্তু পারবি না আমার হাবিবের সূরাত ধরতে। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? তার মানে এখান থেকে কি উত্তর পাওয়া গেল? এই মৌলী সাহেবগুলো যারা বলছে নবী আমাদের মতো, এরা হাইব্রিড না দিশি? কথা বলছেন না কেন? এদের ওয়াজ শুনে আমল করা যাবে? কোরআন থেকে বের করে দিলাম যে, অর্থাৎ সাবধান, আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনছেন, আমি আপনাদের ভাই, ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো বলে যাচ্ছি, মাওলানার গলা দেখে আর কোরআন হাদিসের বর্ণনা দেখে পাগল হও না। মাওলানার আকীদাটাকে আগে জানো, মাওলানার ভেতরটা কি আছে আগে খোঁজো। ভেতরে মাল মশলা যদি ঠিক থাকে খাওয়া যাবে, আর নইলে বিরিয়ানির দোকানের মতো হবে। 15 দিন একভাবে বিরিয়ানি করা, সেই তেল আবার মেরেছে নতুন বিরিয়ানি খাচ্ছে, আর শুধু বলছে পেটে লাগছে, পেটে লাগছে, পেটে লাগছে। কি হচ্ছে? পেটে লাগছে। তারপরে ভেলোরে নিয়ে পরীক্ষা করে দেখে পেটে নাড়িতে ঘা হয়ে গেছে। কি খান আপনি? বলে আমি একটু পছন্দ করি এই বিরিয়ানি। বলে বিরিয়ানি খান, অসুবিধে নাই, কিন্তু যে তেলটা দিচ্ছে তেলটা তো উপযুক্ত তেল নয়। কেন? আপনি খোঁজ নিয়ে দেখুন, বাঁশি তেলের বিরিয়ানি খাওয়াচ্ছে আপনার। সত্যি হয়ে পাহারা দিয়ে বাড়ি এসে, চেন্নাই থেকে ফিরে এসে বিরিয়ানির দোকানে তদন্ত লাগিয়ে দেখে বিরিয়ানি হয়ে গেলে নিচে তেল আবার ড্রামে ঢেলতেছে। হচ্ছে না? হয়নি? কথা বলছেন না কেন? সাবধান হন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির যে নীতি আদর্শ আমাদের দিয়ে গেছে, যে নীতি আদর্শ আমাদেরকে রেখে গেছে, এখান থেকে আপনার বাঁশি জিনিস কিছু পাবেন না। সুবহানাল্লাহ বললেন, জোরে হবে না সুবহানাল্লাহ? कुछ कहना है? जी, प्राण खुले दुरूद शरीफ अल्लाहुम्मा। এ মনে হচ্ছে ঘুমোবে সব, অত জোরে পড়ে কেউ চেয়ার ভেঙে যাবে। আস্তে আস্তে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? একটু জোরে বলতে পারেন না? ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু জোরে ওয়া আলা আলি নূরে উজ্জ্বল